যা বোঝাবো দেখো আমরা লাস্ট অবধি করেছিলাম পলিনোমিয়াল, ঠিক আছে? পলিনোমিয়ালের একদম ইজি জিনিস করো। বাস সব একদম কেসে মরে গেল। অত ঠান্ডা জল খেলে কি হবে? সেটাই না, ঠান্ডা জল খাচ্ছে না বাড়ি গিয়ে? ঠান্ডা লাগে অ্যাভয়েড করা, তাহলে এরকম কন্ডিশন হচ্ছে কি হলো? এই দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে? শোনো এদিকে দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? বলেছে যে f x যেটা আছে, হ্যাঁ সিম্পল বুঝতে গেলাম। হ্যাঁ কারণ সেপারেট মডেল লাগতে আমি করে দিয়েছি। বলেছে x² + 9x - 6 এটা দেওয়া আছে, ঠিক আছে? বলেছে কি এখানে যদি f1 হয় তাহলে কত হবে? দেখো কি করছে, 1 স্কয়ার হ্যাঁ বলো, প্লাস 9 প্লাস ইনটু 1 মাইনাস 6 6, তাহলে 1 + 9 - 6 = 4। সেম ভাবে হচ্ছে এখানে f3 বলেছে, কত বলেছে? f3, তাহলে 3 হলে কত হবে? 3 স্কয়ার 3 স্কয়ার প্লাস 9 ইনটু 3 9 * 3 মাইনাস 6 বলে কত হচ্ছে? 9 প্লাস 27 মাইনাস 6 30, ঠিক আছে? কি করে পেলাম বলো তো ব্যাপারটা আরো কুইকলি? 27 থেকে 6 মাইনাস করেছি আমি, 27 থেকে 6 মাইনাস করেছি, কিন্তু 27 থেকে 6 মাইনাস করিনি, করেছি কি 7 থেকে 6 মাইনাস করেছি। 7 থেকে 6 মাইনাস করলে কত হয়? 1 হয়, তাহলে 21 হচ্ছে। 21 + 9, 1 + 9 হলে কত হয়? 0, তাহলে 30। আচ্ছা বুঝলে? বুঝলাম। এইরকম হচ্ছে কুইকলি আনসার করতে হয়। এবারে যেটা মেইন সমস্যা, সেই সমস্যাটা কি, যে আমি তো কাপড়টা আজকে আনি, আগে কি মুখে বসে বসে হ্যাঁ আগে কি স্যার পকেটে স্যার পকেট কি পকেট বেরিয়ে থাকবো না, কি আর স্যার না পকেটে মনে হয় আছে কোনো কিছু নেই, কাপড় আনি পকেটে আর যাও তুমি দেখো তো সিরিজ পকেটে আছে তো এটা আমার প্যান্টের কাপড়, ও আবার হয়তো কাপড়টা ওটা পকেটটা। কাপড়টা এটা সিরিজ কাপড় তো বলছে কথা নেই অনেক কিছু জানো না কিন্তু এখন। দেখো নাম্বার 2 কি বলেছে? ও তো তোমার, আমি তোমার জন্য বলতে পারবো না, তোমার জন্য আমি বলতে পারবো না এখানে। পরে বলে দেখেছি দেখো এখানে যেটা বলেছে যে ফার্স্টে আবার সে কি বলেছে, f1 বসলে কত হবে? f1 বসলে কত হবে? ছোট্ট বড় f1 বসলে কত হবে? x এর জায়গায় আমি যদি 1 কিউব করি তাহলে 1 ই হয়। হ্যাঁ তাও আমি লিখে দেবো 1 কিউব প্লাস এখানে 1 স্কয়ার প্লাস 1 প্লাস 4 করলে কত হচ্ছে? 2 * 1 কিউব করলে 2 ই হবে, প্লাস 1 হবে, প্লাস 1 হবে, প্লাস 4 হবে, বলে কত হচ্ছে? 5 6 7 8, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে f1 - 1 যদি থাকে তাহলে কি হবে? এইবারে এখানে হচ্ছে খেলা, -1 হলে কি হবে? কেসটা হচ্ছে যে এখানে x এর জায়গায় আমি কি লিখবো? -1 কিউব লিখবো প্লাস -1 হোল স্কয়ার লিখবো। জলটা চেক করতে হবে তোমরা দুটো মিলে? না না বলতে বলতে তো খালি লিখছি। এটা এই বলছি তুই খাসনি এই দেখো এই দেখো তোরা পিটবো এই বলটা আরে বুঝলি খেয়েছ বাবা, চুপ করে দিন দেখো। তুমি এটা বলো বিধান, -1 এর কিউব করলে কত আসবে? -1 হবে -1 ই হবে, তাহলে -1 ইনটু করলে কত হয়? -2 হবে, +1 +1 হবে, এটা প্লাস মাইনাসে -1 হয়ে যাবে +4, তাহলে +1 আর -1 কেটে দেবো, -2 +4 করলে কত হয়? জাস্ট 2, পজিটিভ 2, তাই না? ইয়েস তাহলে তুমি বলো কত খুব ইজি অঙ্ক না? না খুব ইজি অঙ্ক। এই অঙ্কগুলো মানে খুবই কঠিন এটা এই অঙ্কগুলোর মধ্যে অ্যাকচুয়ালি হাতে করা কিছুই নেই। আর কিছু হবে না দাও কিন্তু বলে দিলাম বুঝবে কিন্তু বলে দিলাম মুছবে না কিন্তু বলে দিলাম। ওরা ঝাড়া করবো আমি কেন? আন্দোলন করবো আমি আন্দোলন করবো আমি বলি না নিচে লিখ। আগে আন্দোলন সেম অঙ্কটাই বলেছে, আরেকটা fx দিয়েছে প্লাস x স্কয়ার প্লাস 8, এটা রয়েছে। একদম এবারে এটা কি করব আমরা? বেসিক্যালি এখানে আমরা বলেছে যে f1 হলে কত হবে। আমি -1টা বলছিলাম না, এটা কঠিন। +1 তো সবাই পারবে, বাচ্চারা পারবে না কিন্তু বলবে না তুমি সব গানটা নিয়ে যাবে
আমি জানতো না এই ভয় যায় কিন্তু বলো এটা কত হবে आंसर আরে দাঁড়াও 3 into plus 1 3 হবে বলো শুনছি বলো ওটা প্লাস 1 হবে হ্যাঁ মাইনাস 1 হবে প্লাস 1 হবে হ্যাঁ ওকে ঠিক ঠিক আছে বললাম না দেখো ব্যাপারটা উপরে ইভেন নাম্বার আছে উপরে কি আছে ঠিক বলেছি ইভেন নাম্বার আছে ওইটা দেখলেই হয়ে যায় ঠিক আছে ইভেন নাম্বার যে থাকে তাহলে সবসময় কি হবে পজিটিভ হবে অড নাম্বার সবসময় নেগেটিভ হবে তাহলে এটা যদি ইভেন নাম্বার থাকে তাহলে 3 এখানে অড নাম্বার আছে -1 হবে -1 * -5 করলে কি হবে +5 হয়ে যাবে -5 এখানে কি +1 হয়ে যাচ্ছে ওকে বিয়ের বন্ধ আছে কেন হ্যাঁ ওই আছে 5 + 3 করলে 8 8 + 8 করলে 16 এখানে 17 আরে কি আছে বিয়ার বলছো আর না কেন নিজের কাছে টাকা নেই দেখো 100 টাকা ধার না 100 টাকাও হবে না সত্যি বলছি 100 টাকাও হবে না আমি অনলাইনে পে করেছি ওই জিনিসটা কেনার জন্য বুঝলে চলো দেখো 100 টাকা হলে আমি নিজে খেতাম না লুচি খেতাম তোমাকে খাওয়ানো আগে নিজে খেতাম তাই হয়েছে তুমি অপমান করছো আমি তো অপমান করছি না আমি তো বলছি যে নিজের সম্মান নিজের হাতে তুমি অপমান করবে এটা না তুমি অপমান করতে বাচ্চা এরকম করে দেখো যার মান আছে দাঁড়ি ভগবান আছে অপমান করা যায় হ্যাঁ কত এই দাও নাম না করে এই দাও আর তুমি বাড়িতে কথা বলে প্র্যাকটিস করো মানে ঠিকভাবে কথা বলে যাতে লোকজন বুঝতে পারে আমি ঠিকভাবে কথা বলছি তোমার এইগুলো বুঝতে পারছি কিন্তু যখন প্রনাউন্সিয়েশনে ক্লাসে ভর্তি হয়ে যাবে। না না কোনো ভর্তি হতে হবে না স্যার না ওখানে শেখাই হেভি ওর কথা হচ্ছে ও কথা বলতে গেলে জিভটা জড়িয়ে দিচ্ছে যেটা সমস্যা হয় কি জানো তো বিটানু পরবর্তীকালে গিয়ে যদি তুমি ঠিকভাবে কথা না বলো না এটা প্র্যাকটিস হয়ে যাবে যেমন তুমি দেখবে লক্ষ্মীকান্তপুর দিকে গেলে শোষাকে অনেক শোষা বলে সোসা হ্যাঁ ঠিক আছে ওটা হ্যাবিটই হয়ে গেছে তাদের এখন রিকশাকে বলা হয় রিক্সা দাঁড়া ভাই ওদের হ্যাবিটই হয়ে গেছে আমি বলছি তোমারও সেরকম না কথা খাইছো হেভি না ওটা তো হচ্ছে তোমার ওটা আলাদা যায় না ওটা আলাদা ব্যাপার হচ্ছে মানে তুমি এখানে যেরকম ভাবে কথা বলছো বাংলা মানে হচ্ছে যে কলকাতা এরিয়াটার মধ্যে যেভাবে কথা বলছো পুরুলিয়া গেলে আবার অন্যরকম ভাবে তারা কথা বলে ওটা কথার টোন আলাদা কিন্তু আমি বলছি ভুল কথা বলাটা সমস্যা এই যেটা করছে তাড়াতাড়ি কথা বলতে গিয়ে জিভটা জড়িয়ে ফেলছে বুঝলে জিভটা জড়িয়ে আর সামনে তার দুটো সামনে বেরিয়ে আছে না ফলে তো জিভটা ধাক্কা খায় না যে ধাক্কা দেখো ধ বলো ধ বলতে গেলে দেখো জিভটা গিয়ে দাঁতে লাগছে আমি জানি না তোমাদেরকে হাসিনা এগুলো পড়িয়েছি কি না হ্যাঁ তালব্য দেখো তালব্য বন্ধ তোমার তালব্য শ দেখো এটা জিভটা তালু থেকে লাগছে উপরে তালু থেকে লাগছে তালব্য শ ক ক দেখো জিভটা নড়ছেই না দেখো ক খ গ ঘ ঙ এইবার ঙ যখন বলছে তখন কি হচ্ছে ঠোঁটটা বন্ধ হচ্ছে বাকিগুলোতে দেখো কি হচ্ছে ক ক খ খ দেখো মুখটা বন্ধ হয়ে যাচ্ছে এইগুলো তো ছোটবেলায় শেখানো হয় ট বলে দেখো ট বললে ট ট মানে জিভটা কি হচ্ছে উপর থেকে নিচে নামছে ট বলে ধাক্কাকে নিচে নামছে মানে জিভের শুধু উপরে এক্স্যাক্টলি ওর হচ্ছে ওই প্রবলেমটা হচ্ছে ও যে প্রবলেমটা হচ্ছে যে দাঁতটাতে সামনে দিকে এরকম এগিয়ে আসে না এবার কথা যখন বলছে জিভটা ঠিক জায়গায় লাগছে না আর জড়িয়ে কথা বলে ফেলছে ও খুব জড়িয়ে কথা বলে মাঝে মধ্যে বোঝাই যায় না আমি তো বলছি ও নিজের সমস্যা বুঝতে পারছে তাই না না আবার প্রনাউন্সিয়েশন ক্লাসে দিলে ওরা ভালো করে ধরে ধরে শেখাবো যে এখন সেটা আলাদা ব্যাপার যেটা করবেই করবে না। ওর নিজে থেকেই ঠিক করে নিতে পারে এমন কোনো কথা বাচ্চা থেকে নিজে থেকেই ঠিক করে নিতে পারে বাচ্চা ছেলে দাও এই দেখো বাচ্চা ছেলে তবে বাচ্চা ছেলে কেস কেস না আপনি ঝামেলা বলছে এবার হেভি ঝামেলা বলছে আপনার একদম ম্যামের সামনে ঝামেলা বলছে আগে ঝামেলা বলছে দেখো 5 + 1 হলে 6 6 + 4 আমরা করলে বলেছি না এই minus 3 বলেছে বলেছি আমার খুব খুশি হচ্ছে আমি বলছি ঠিক আছে আমার খুব খুশি কালকে হচ্ছে ভালো করে শাসিয়েছে একদম এই অন্যভাবে মিনিটটাকে দিয়ে গেল পুরো বাড়ি চলে দেন আই বললাম শাসিয়েছে আমি ঠিক মিনিং দিলাম স্যার ঠিক আগে ভালো কথা আমি উল্টো পাল্টা কোনো মিনিং বের করি আমি বলি শাসিয়েছে তাই জন্য মজা পেয়েছে ব্যাস আমি আর কিছু দেখো বলিনি। দেখো পড়া আচ্ছা, স্যার উল্টো পাল্টা পড়া তুমি পড়া করো এই বিতনু পড়া দিয়ে ফোকাস মারো সব বাজে কথা ছাড়ো কে কথা কি করেছে সেই দিয়ে এখানে আলোচনা
আমার হাসছে তো স্যার আমার হাসছে আর দাদা তা আসলে আমার কি আছে অন্য মানে উল্টো পাল্টা মিল বার করছে তোমার বন্ধু তুমি বুঝবে আমি জানি না হ্যাঁ অসভ্য বন্ধু ঠিক আছে তোমার বন্ধু অসভ্য তোমার সে কালকে জানো না যে জানতে চাই না পড়াটা বলো দেখো এরকম করে বললি কেন বলবো আরে কি জিজ্ঞেস করে একবার কি হয়েছে কালকে খাতা কিনতে গেছি আমরা, হ্যাঁ ও কিনতে গেছিল কোথায় কত কিনতে গেছো স্কুলে। আচ্ছা ওই খাতা স্কুলে খাতা কি কিনে আমার কাছে খাতা আছে কিনতে চাইলে বলবে কি খাতা? ছোট ছোট খাতা খারাপ কিন্তু না ওই স্কুলে স্যার ওই স্কুলের খাতা এবার কিনছি প্রজেক্ট লাগবে। ও এবার 4টে খাতা কিনেছে আমাদের, এবার ওদের কাছে নিয়ে গেছে বলছে খুচরো নেই। হ্যাঁ ব্যাস খুচরো নেই, 50 টাকার নোট আমার কাছে। হ্যাঁ ওর কাছে 50 টাকা খুচরো রয়েছে। হ্যাঁ। আমি বলছি খুচরোটা দিয়ে আমি নোটটা দিচ্ছি। হ্যাঁ না আমি দেবো না। কেন দেবো না? একটা নোট আছে যেটা ওকে কেউ দিয়েছে, পুরো কি বলে করে নোট পুরো আমাদের এখানে কল করে 10 টাকা কয়েন আছে নেবে না না কত টাকা দাও করে পুরো 20 টাকার নোটটা। তাই জন্য বলে কেউ একজন দিয়েছে ওকে, ও নিজেও ওইটা বলেছে যে কেউ একজন দিয়েছে। আমি বলি কে দিয়েছে ভাই? তারপরে ও বলে কি নাম্বারটা আমার লেখা রয়েছে? হ্যাঁ। বলে না না কিছু লেখা নেই, তাও দিতে পারবো। তারপরে ম্যাম গিয়ে বললো কি জানি না, তারপরে দিল। ম্যাম বললো না দিলে তোমার এখানে আমি আমার স্যারের কাছ থেকে স্যার খুচরো দাম এরকম করে বলে জায়গাতে খুচরো বের করে দিই। তো এই দেখো এটা দেখেছো তো এটা দেখে নিয়েছো না না মাকে বলছি না কি লিখতে দাও কি তাড়াতাড়ি লেখো আর আমার একটা খাঁচা বানাচ্ছি আমি একা বানাচ্ছি যার মধ্যে তুমি বসে থাকবে না সমস্যা নেই ও ওদেরই আদর করতে হবে তোমাকে তাহলে স্যার ট্রেনের উপর বলে একটা মহিলা আছে, তোমাদের পড়াশোনা বলে নিয়ে হ্যাঁ। যাচ্ছ, তোমরা এখানে এই করতে চাই। ওটা ঠিকই বলেছেন উনি। আমার ইচ্ছা আমি বল দুপুরে আসবে ঠিক আছে তুমি এটা করো এই তুমি তাড়াতাড়ি বসে করো তাও নিতাম না তাও না ঠিক আছে তুমি ডালের নাম্বার এটা করো তো আর 500 টাকা টাকা ইনকাম দিছিল বলে কি 500 টাকা দাম করে ইনকাম দিছিল মা বলে ও কি? ভালো না বল এ হ্যাঁ আমি তো খবর ভিডিও দিয়েছি খবর লোকরা খানে গিয়ে দাঁড়িয়ে 180 টাকা করে দাঁড়িয়ে? হ্যাঁ ভালো ভালো। তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে অত খালি? কত টাকা বিক্রি হলো 180 পিস ঠিক আছে ও তো সেদিনকে বেশি দিয়ে বাড়ি তো আসতে হবে না কটার সময় গেছিস? 10 টাকা করে স্যার দেখো 10টার সময় গিয়ে বিক্রি করেছে না, তোর লাভ হবে না? না আরো আগে যেতে পারতে যদি সকালবেলা গেলে সেদিন আরো তাড়াতাড়ি বেরোতাম। আমি না, আমরা ওখানে গিয়ে ঠিক আছে, ঠিক আছে। সময় আমরা ওখানে গিয়ে পৌঁছেছি 2টোর সময়। জীবনে পারবো না। তুই ওই পারবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে। না না আমার বক্তব্য হচ্ছে যে তুমি দেখো যে সকালে গেলে তাড়াতাড়ি বিক্রি হয় এবং ভালো দামে বিক্রি হয় তাহলে হ্যাঁ। উচিত না আরো সকালে ট্রেন ধরার 9টা কুড়ি ট্রেনটা ধরার আমি ভাই তোমার জায়গায় তো 9টা কুড়ি ট্রেন ধরে আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম ওখানে গিয়ে ভাই যে টাকা বেশি দিচ্ছে আমি 9টা কুড়ি কেন ধরবো না দেখো তোমার অঙ্কটা 3 এর যে অঙ্কটা বলেছে ঠিক আছে এখানে বলেছে px x - 1 শোনো এই এদিকে করতে ভাই আর বিকালে বলেছে এদিকে আদিনকে বলে দে ওরা মুখস্থ করে আসবি আমার বড় মুখস্থ হয়েছে। তাও নিয়ে আসিস হ্যাঁ ঠিক আছে হয়েছে ডান এবার দেখো ওই ম্যাম মাইন্স করছে দেখো এখানে কি বলেছে এই পড়। x - 1 যেটা আছে ঠিক আছে বলেছে কি এর যে সংখ্যাটা হবে যে x এর যে ভ্যালুটা হবে সেটা 1 হবে সেটা জানতে চাইছে তো ইজিলি তো আমরা দেখতে পাচ্ছি কি এটাকে আমি 0 ধরে নেব কি ধরে নেব 0 ধরে নিলে কত হবে আমি যদি ধরে নিই যে x - 1 না পরে যাবে আগে লিখে নাও x - 1 0 তাহলে x এর ভ্যালু কত হবে খুঁজে পাচ্ছি হ্যাঁ কন্ট্রোল করো প্লিজ পরের আমরা দেখো কি বলছে দাদা প্লিজ যাও প্লিজ চান্স মিস করে চান্স কোনটা দাও দাদা হ্যাঁ আমি সেখানে আমি আমার টাকা খরচা করছি হ্যাঁ এটা তো ধরে নাও একটা কথা বলবো, না, বলো। যতই যে টাকা খরচ করছে চাওয়া দেখো একটা রোজা করে ওটা হয় না, কাজ চলে না। সব মানছি বাবু সব মানছি কিন্তু ব্যাপারটা আগে থেকে প্ল্যান ছিল আমাদের প্ল্যান ছিল যদি এমনটা হতো যে কোনো প্ল্যান ছিল না আমাদের আলাদা কেস হতো ঠিক আছে এটা প্ল্যানিং ছিল আমাদের
তুই আর কারো দুজন পাসনি ওই মার গিফটটা হলো এই দেখো এই দেখো ও তোমরা সঙ্গে জানোই তারপরে যে নন্দনে গেছে সিনেমা দেখতে দেখো এই যে 5x 1 আছে 5x 1 আছে এটা কি করব বিতো ভালো করে দেখো ওরা বলেছে যে এইটাতে কি আমরা এই ভ্যালু পাবো 1/5 কি পাবো এর ভ্যালু দেখি 5x 1 আছে ইজ ইকুয়াল টু কত লিখব 0 ইজ ইকুয়াল টু কত লিখলাম 0 লিখলাম এবারে কি লিখব তাহলে 5x ইজ ইকুয়াল টু কত হবে এই 1টা এই সাইডে গেলে -1 হয়ে যাবে তখন x ইজ ইকুয়াল টু কত হবে -1/5 দেখো এটা মিলেছে পাতি অঙ্ক এই অঙ্কগুলো করার মানে কোনো ব্যাপারই না ঠিক আছে নাম্বার 3 আর 4 কি বলেছে এটা মাস দুটো দাও এক্সাম করে এগুলো 1 মাস করে থাকবে না বুঝলে 1 মাস দাও দিয়ে অবশ্যই এইটা যেটা ভ্যালু বলেছে x এর ভ্যালু কত বের হবে বলো তো এখন অঙ্কই হয়ে যাবে x এর ভ্যালু কত বের হবে বলো তো বেশি ডাবল পাশে বলো কত आंसर হবে এটা বল দেখো কনফার্ম দিচ্ছি যে তুমি ভুল বলবে কনফার্ম বলছি তুমি ভুল বলবে না এটা গিনি আর ডবল টুকে করে নাও বেশি তুমি কি দেবো না যদি তুমি ঠিক বলো হ্যাঁ দেখো এটা অ্যানসার এবারে ভালো করে বিতানু তোমার বিরিয়ানির অ্যানসার ভিতর বিরিয়ানি বললে বললে ভিতর কি রে বলা আসলে আমি মোবাইলে তো না তুমি আগে বলো +3 আরেকবার অনেকটা বাদে গিয়ে আরেকটা বলেছো যে তাহলে কি -3 হবে একটা বলেছো 3 বলেছো +3 বলেছো 3 বলেছো আরেকটা বলেছো হচ্ছে -3 ভিতরের বিরিয়ানি বললে বললে তাহলে ডিম ভাজা হ্যাঁ ডিম ভাজা তোকে দেবো না কেন মানে আন্টিকে আচ্ছা দেখো দেখো মানে আন্টিকে ফোন করে বলো আন্টি আমার জন্য একটা করে না না আমি ডাল তুলে স্যার আমি পাবো না না সত্যি না আমি কথা হয় আমি বুঝতে পারি না আগে তুমি ঘুরতে যাও তারপর তোমাকে সব খাওয়াবে তো ঘুরতে যাবো তোদের সাথে তোর সাথে দেখো আচ্ছা চুপ আচ্ছা এইবার একটা বলেছে এটা দেখো ভালো লাগে এই যে বাড়িতে দেখো এইখানে বলেছে যে এর দুখানা ভ্যালু বেরোবে একটা 0 বেরোবে আর একটা 5 বেরোবে বলেছে কত একটা 0 বেরোবে এই এদিকে দেখো বলেছে একটা 0 বেরোবে আর একটা 5 বেরোবে ঠিক আছে কি করে হচ্ছে দেখি x2 5x কত দেবো 0 দেবো দাদা এখানে দুটো x আছে এখানে একটা x আছে তাহলে x কমন নেব নিলে কত হয় x 5 0 তাহলে আমি কি বলতে পারি যে এখান থেকে আমি এটা বলতে পারি তাহলে x একটা ভ্যালু কত হবে 0 আর একটা ভ্যালু কত হবে x 5 0 তাই যদি হয় তাহলে x কত হবে +5 তাহলে দুটো আনসার কত হচ্ছে একটা 0 একটা +5 একটা 0 একটা +5 ঠিক আছে এই হচ্ছে অঙ্ক তাই এগুলো খুবই বেসিক অঙ্ক এগুলো এক নম্বর করে দিতে পারে সহজ আছে খুবই বেসিক অঙ্ক এগুলো এক নম্বর করে থাকবে ঠিক তো বললো খাওয়া কিসের ঠিক তো বললো ওটা ঠিক বলবে আর তুই তাও আবার ফোন থেকেও ভুল বলেছিস ফোন থেকে ভুল বলবে এক্সেস প্লেট তো বাস বল তুমি ফোন থেকে ভুল বলেছো চুপ করো। প্লাস 3 বলছো দেখো লজ্জা কর হ্যাঁ বল x স্কয়ার -2x -8 আছে দেখো এখানে বলতে দুখানা ভ্যালু বেরোবে একটা 4 বেরোবে একটা -2 বেরোবে একটা 4 বেরোবে একটা -2 বেরোবে ঠিক আছে আমি জল ছাড়া মরে যাচ্ছি ভাই সে সে তুমি রোজা করছো সে কিছু করছি না আমি সব সে তুমি রোজা করছো সব রোজা একাদশী কিছু করছি না বাড়ি গিয়ে আমি বালতির মধ্যে নিয়ে জল নিয়ে খাবো ঠিক আছে সে সবথেকে ভালো কথা ট্যাঙ্কি ধুতে যাও দেখো 8 আছে 8 কে ভাঙলে কি করে 2 পাবো ভালো করে দেখো জানো 8 কে ভাঙলে কখন 2 পাবো 8 মানে কি লিখতে পারি 2 * 4 এখানে কি সাইন আছে মাইনাস সাইন আছে তাহলে আমি একটা কি করব একটা 4x ধরবো খিদে পাচ্ছে বিশাল জোর এই তো টাটা খিদে পাচ্ছে তো কিছু করার নেই এখানে এখানে তোমাকে খাওয়াবে না সে ফোনে টাকা রয়েছে তাহলে কি হয়েছে খাচ্ছে না সেই তো ফোনে টাকা লেগে দিয়েছে 80 টাকা তাহলে আমিও কি বল আমিও ঈদের দিন কষ্ট করেছি সবার পায়ে হাত দিয়ে টাকা পেয়েছি দেখ আমিও কষ্ট করেছি এটা আমার কষ্টের টাকা চুপ দুটো আনসার বলে একটা 4 বেরিয়েছে আর -2 হয়েছে দেখো একটা 4 বেরিয়েছে আর -2 বেরিয়েছে হেল্প মি হেল্প দাদা 10 টাকা না পাও না কাগজ একটা টাকা ধার দাও আমি ধার দেবো কি করে আমি মারলাম এর থেকে মোর বাবা 200 টাকা একটা নোট আছে মানি ব্যাগে সেটা নিয়ে গেছি গিয়ে বলবে যে না আর খুচরো দেবো না আমরা 30 টাকা টাকা দিয়ে নোট দিয়ে ঘুরতে দাঁড়িয়ে লাগানি নাকি জল মোর বাবা দেখো এই ওসব মোহনবাগান মানে ব্যাপার না এটা হচ্ছে পড়ে আসছিল একদম আচ্ছা এই বিতানো টুক করে এই করে ভ্যালু বার করে দাও আমাকে খুব কুইকলি ভ্যালু বার করতে অ্যান্সার করো ওই বিরিয়ানি খাবে কে তুমি আমার বিয়েতে দাদা কবে বিয়ে দাদা যেদিনকে বিয়ে হবে তার আগের দিনের পরের দিন আমার বিয়ে হ্যাঁ কি কি
যেদিনকে আমার বিয়ে হবে তার আগের দিনের পরের দিন আমার বিয়ে। ও তাহলে ঠিকই তো বললো, বুঝতে পারছি। স্যারের যেদিন বিয়ে তার আগের দিন, তার পরের দিন স্যারের বিয়ে। আর ওইখানেই তো বিয়ে। দেখে শুনে তো সেই ঘুরে ঘুরে বিয়ের দিনকেই এলো। সে কিন্তু ডেটটা কবে? হ্যাঁ ডেট 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 ডেটটা জিজ্ঞেস করছি। এটাতে ভ্যালু হবে, এটাতে ভ্যালু হবে হচ্ছে 2, এটাতে ভ্যালু হবে -2/7, এখানে ভ্যালু হবে -9, এখানে ভ্যালু হবে হচ্ছে 1/3, এখানে ভ্যালু হবে 0। কেন 0 হবে? কারণ 2x 0, তাহলে x 0/2 এ বাবা 0। ঠিক আছে, আর এটা x কত হবে? এইখানে এটা x কত ভালো করে ax b এতে মান বার করো = 0, ax -b, ax -b/a, এটা চান্স। ঠিক আছে।